এই গল্পটা ছড়িয়ে দেয় যে আমি নাকি বাসের পেছনে গিয়ে মেরেছিলাম। বাস ছাড়ো, বলেছে নাকি লরির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলক আরপিএম। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি হলাম সম্রাট, আর সেই আনলক আরপিএম রাইডার যে লাস্ট 6 মাস আগে ভ্যানিশ হয়ে গেছিল। কেন হয়েছিল তোমরা যারা জানো, চ্যানেলে আছো আমার, তারা ঠিক জানো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর অ্যাক্সিডেন্টের পর আমি আর কোনো ভিডিও দিইনি। মাঝখানে 2-3 মাস পর ফের 3 মাস পর আমি ফেরত আসি। 4 মাসের মাথায় আমি আস্তে আস্তে রিলস দিয়ে এটা বোঝাতে চাই যে আমি কুইট করিনি ইউটিউব। আর দ্বিতীয়, ওয়েট করে গেছিলাম এতদিন, তার কারণ হচ্ছে এই যে এটার জন্য ওয়েট করে গেছিলাম, যার জন্য আমি এতদিন ভিডিও দিইনি। মানে ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, কেন প্রপার সেট আপ না নিয়ে আমি ফিল্ডে আসতে চাইছিলাম না। তো সেট আপ রেডি করেছি, আর এখন সেই সেট আপ হলো এই প্রপার রেডি করে সব কিছু নিয়ে তারপরে আমি ব্লগিংয়ে এসেছি ফের আবার 6 মাস পর। আর তোমাদেরকে বলবো যে কি হয়েছে 6 মাসের মধ্যে, কি হয়েছিল অ্যাক্সিডেন্টের পর না পর, তারপরে আমি। তো ফাইনালি বন্ধুরা এসে গেছি বাইকে, এবং ঘরে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য বাইকে এসেছি বাকি জিনিসটা তোমাদেরকে জানানোর জন্য। তো তোমরা জানো যে আমি 6 মাস পুরোপুরি ভ্যানিশ ছিলাম, ইউটিউবে কোনো আপডেট না কিছু। তো আজ হঠাৎ এলাম কি জন্য? হ্যাঁ, এসছি তোমাদেরকে বললামই যে আমি প্রপার সব কিছু সেট আপ করে নিয়েছি, সব কিছু মানে রেডি করে নিয়েছি। এবার মানে কন্টিনিউসলি এই জিনিসটা চলতে থাকবে আমার। তো অ্যাক্সিডেন্টের পর, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন, তো তখন প্রায় আমি টোটালি ভেঙে পড়ি আমার লাইফে। যে নিজের কষ্ট করে কেনা, মানে কাজ করে কেনা জিনিসটা কি করে এইভাবে অ্যাক্সিডেন্ট হলো। তো তারপরে যখন সার্ভিস সেন্টারে দিই গাড়িটা, তখন সেপ্টেম্বর মান্থে, তো সার্ভিস সেন্টারের লোকেরা বলেছিল পুজোর সময় দিয়ে দিতে পারে। কিন্তু হঠাৎ করে এইখানে আসে একটা টুইস্ট হচ্ছে গাড়ির চেসি, মানে ফ্রেম। বলে যে ফ্রেম ড্যামেজ হওয়ার চান্স আছে। তো আমি ভাবলাম এত জোরে তো অ্যাক্সিডেন্ট হয়নি যে ফ্রেম ড্যামেজ হবে। তখন ওরা জিনিসটাকে খুঁটিয়ে নাটিয়ে ভালো করে দেখলো, দেখার পরে বললো যে না, ফ্রেম ড্যামেজ নেই। আর এই ফ্রেমটার জন্যই কম করে 2.5 মাস আমার বাইকটা সার্ভিস সেন্টারে পড়ে থাকে। তো এই 2.5 মাসে আমার দিনটা কেমন কাটে সেটা আমি জানি। আর সবথেকে বড় কথা কি বলতো, অ্যাক্সিডেন্টের পর প্রায় ফ্রন্টের হাফের বেশি পার্ট চেঞ্জ। ইভেন এই মিটারটাও যেটা রয়েছে এটাও চেঞ্জ হয়ে যায়। তার কারণ হচ্ছে মিটার চেঞ্জ করেছে, মানে মিটারটা চলছিল কিন্তু যেহেতু ডিসপ্লেটা এখান থেকে ফেটে গেছিলো পুরো, মানে যে সেফটি লেয়ারটা রয়েছে ডিসপ্লে সেটাও ফেটে গেছিলো, যার জন্য মিটারটাও পুরো চেঞ্জ করে দেয়। মানে গাড়ির যদি আমি বলি কম করে, মানে যেটা বিল এসছে 67,000। মানে একটা ড্যামেজ রিপেয়ারিংয়ে R15-এর ড্যামেজ যদি ভালো মতো হয়, তার রিপেয়ারিং কস্ট ধরে নাও 1 লাখের কাছাকাছি পৌঁছে যাবে। তুমি যদি হালকা ফুলকাও ড্যামেজ করো, সেখানেও তোমার কম করে 10 থেকে 15,000 টাকা খরচা আছে। আর আমার তো ভারী ড্যামেজ ছিল, দুটো ফগের ব্যারেলের ভেতরে যে টিউব দুটো হয়, ওই টিউব দুটোও গেছিলো, রিংটাও ফেটে গেছিলো। শুধু একটা জিনিস ভালো, যে ইয়ামাহা বিল্ড কোয়ালিটি আর প্রিমিয়াম জিনিসগুলো দিয়ে দেয় গাড়িতে, যার জন্য গাড়িটা মানে ড্যামেজ হয় কিন্তু গাড়ি বাঁচিয়ে দেয়। আর মুখটা ঘুরে নি, এখানে পুলিশ নাহলে ধরলে এক্ষুনি বলবে দে না, কাকু তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, কাকু তোমার দ্বারাই জীবন। এই 6 মাসের মধ্যে আমি শিখে গেছি যে কে আপন আর কারা পর।
আর তোমাদেরকে মজাদার একটা গল্প শুনে, আমার যখন অ্যাক্সিডেন্ট হয় এই গল্পটা ছড়িয়ে দেয় যে আমি নাকি বাসের পেছনে গিয়ে মেরেছিলাম। বাস ছাড়ো, বলেছে নাকি লরির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ কেউ তো বলেছে রোড রোলারের সাইড বিলে গিয়ে আমি হিট করেছি, মানে পেছনের যে চাকাটা হয় ওই চাকার মধ্যে গিয়ে নাকি আমি হিট করেছি। আমি তাদেরকে বলছি ভাই আমি যদি সাইড হুইলে হিট করতাম তাহলে আমি আজ বেঁচে থাকতাম না। ওই লোহার গাড়িতে লোহাতে হিট করা মানে ইম্পসিবল ভাবে বেঁচে থাকা। আমি তাহলে শেষ হয়ে যেতাম। মানে জীবনে বেঁচে গেছি সব থেকে বড় কথা। মানে তোমাদেরকে বলছি জিনিসটা, যে ওই ব্রিজে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এমন হতে পারতো যে আমি ব্রিজ থেকে টপকে পড়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু যতটা কন্ট্রোল করার করেছি যার জন্য বেঁচে গেছি। এবার ভগবানের দয়াতে তো আরও বেঁচেই গেছি। তারপর থেকে আর ওই ব্রিজে যাই না। অ্যাকচুয়ালি ওই দিন আমি কাজ থেকেও আসছিলাম তখন, তাই জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আর তাও আর কি আমার জন্য না, লোকের দোষে, রং সাইড দিয়ে একজন উঠে এসছে। আর তার থেকে বড় কথা কি বলো তো, যে অ্যাক্সিডেন্টের পর নিজেকে চিনলাম, নিজেকে বুঝলাম যে সব জায়গায় ভেঙে পড়লে হয় না। আর আমি সবসময় মানে ধন্যবাদ জানাবো আমার মানে বেস্ট ফ্রেন্ড, যে ঠিক ভুল খারাপ ভালো সব সময় আমার পাশে থাকে। মানে আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বড় কিছু। আমি সবসময় ওকে ধন্যবাদ জানাই যে তুই আমার সবসময় পাশে ছিলিস বলে আমি প্রবলেম থেকে বেরোতে পেরেছি। আর আমার ফ্যামিলি, মানে কিছু আমার মানে নিজের কিছু কাছের মানুষদের আমি সবসময় থ্যাংক ইউ জানাই, যাতে তারা আমার পাশে ছিল অলওয়েজ, অল টাইম, যে কোনো সিচুয়েশনে। তো তুই যদি ভিডিওটা দেখিস তোকে একটা বড় করে ধন্যবাদ রে, সবসময় আমার পাশে থাকার জন্য, আমার ভালো খারাপ সব সময় পাশে থাকার জন্য।